কর্তব্যে গাফিলতির অভিযোগ। ভোটের মুখে ভবানীপুরে সাসপেন্ড 3 ম্যাজিস্ট্রেট। ভবানীপুরে ভোটের দায়িত্বে থাকা 3 জন আধিকারিককে সরিয়ে দিল নির্বাচন কমিশন। এরা হলেন সুরঞ্জন দাস, সত্যরঞ্জন পাল এবং সৌভিক নন্দী। কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছে এই 3 জনকে। ফ্লাইং স্কোয়াডের ম্যাজিস্ট্রেটের দায়িত্বে নিযুক্ত ছিলেন এই 3 আধিকারিক। 17 তারিখ রাত 9টা থেকে 18 তারিখ সকাল 7টা পর্যন্ত ডিউটি ছিল 3 জনের। রাত 11টার সময় ভবানীপুর থানার সামনে প্রয়োজন ছাড়াই বসেছিলেন এই 3 আধিকারিক। সারপ্রাইজ ভিজিটে এই 3 আধিকারিককে বসে থাকতে দেখেন আয় ব্যয় পর্যবেক্ষক। 3 জন ঠিকমতো নিজেদের দায়িত্ব পালন করেননি। ভবানীপুরে ভোটের দায়িত্বে থাকা 3 ম্যাজিস্ট্রেটকে সরিয়ে জানালো কমিশন। আর এরই মধ্যে ইসলামপুর থেকে খবর আসছে, ভোটের 2 দিন আগে সিপিএম কর্মী খুন। দলীয় প্রচারে যোগ দেওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন তিনি। নেহালপুরের নূর আজমকে অপহরণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ করছে পরিবার, কিন্তু এখনো পর্যন্ত এ ব্যাপারে তৃণমূলের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। একটা লোককে মার্ডার করে দিল। এটা পলিটিক্যাল মার্ডার, এটা ইলেকশন মার্ডার। ও কিছুদিন আগে বাম পয়েন্টে ঝান্ডা ধরেছিল, তাকে থ্রেট করেছিল, সেটা আমাকে বলেছিল কিছুদিন আগে। এটা পলিটিক্যাল মার্ডার। আর যে মার্ডার করেছে তার বাড়ি ঘরগুলো জ্বলাবো। ভোটের 2 দিন আগে ইসলামপুরে সিপিএম কর্মী খুন। দলীয় প্রচারে যোগ দেওয়ার পর থেকে নিখোঁজ। নেহালপুরে নূর আজমকে অপহরণ করে খুনের অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারের। এখনো পর্যন্ত ব্যাপারে তৃণমূলের কোনো প্রতিক্রিয়া মেলেনি। একটা লোককে মার্ডার করে দিল। এটা পলিটিক্যাল মার্ডার, এটা ইলেকশন মার্ডার। ও কিছুদিন আগে বাম পয়েন্টে ঝান্ডা ধরেছিল, তাকে থ্রেট করেছিল, সেটা আমাকে বলেছিল কিছুদিন আগে। এটা পলিটিক্যাল মার্ডার। আর যে মার্ডার করেছে তার বাড়ি ঘরগুলো জ্বলাবো। তার সময় উনি শুনলাম যে বাড়ি আসছিল, ঠিক আছে, ওই ছেলেটা নাম কি ওর? নূর আজম। ঘটনাটা বিকালের দিকে গ্রামে আসে, বলছে সবাইকে দৌড়ায় দৌড়ায়, মানে আমরা তো ছিলাম না, মানে বাড়ির লোক, মানে মেয়েগুলোর কাছে শুনছি, বলছে আমাকে বাঁচাও, আমাকে মারে দিবে, 100 নম্বরে খুন করো। ওই যে দৌড়াদৌড়ি করে মানে পড়ে যাওয়ার পরে সেন্সেলে মেরেছে। এটা এখনো পাত্তা চলে না। এখন 2-3টা ছেলে এখন ছিল আমাদের গ্রামে। এটা কি পলিটিক্যাল মার্ডার বলে মনে করছেন? রাজনৈতিক মার্ডার এটাই হবে। কারা মারতে পারে? কারা মারছে মানে পার্টি পলিটিক্স, কারা মারতে পারে তদন্ত পুলিশ করবে। সেটা আগে বামফ্রন্টে ছিল। হয়েছে আমরা তো কিছু জানিনি। সকালে আজকে ওকে উঠাইছে, সকাল থেকে উঠাই নিয়ে বেড়াচ্ছে, ওকে পারে নিয়ে যাচ্ছে, আমাদের কাছে জানা নাই। আমরা ভাবছি কোনো কাজে গেছে, এরকম মারছে। ও মারের যে রশি দিয়ে বানে ছেড়ে দিয়েছে, ওখানে যা পড়ে সে উঠাই নিয়ে আসলাম সবাই এখানে ডেট করে। কেন মারলো ওটা? ওকে উঠালে তারপরে বেলা চলবে। নুর আলমটা ওই আমার ওইখানকার রেচিয়ার। কে ও কোনো পার্টি করে? পার্টি করে, তৃণমূল পার্টি। পলিটিক্যাল কারণে ওই সিপিএম এর সন্তানই উঠছিল। রাজনৈতিক কোনো গন্ডগোল হচ্ছে? রাজনৈতিক গন্ডগোল এটা। আপনারা পুলিশকে জানিয়েছিলেন? ইলেকশন কমিশন জানিয়েছিলেন? না, এটা আমরা জানি না। আমরা কি জানি কিরকম হবে, এটা জানি না। ও তো আমার একটা গ্রামের ওখানে। এখন কি দাবি করছেন আপনারা? আমাকে আমরা তদন্ত চাই, আর আমরা রোড জাম করব। যখন অবধি আমাদের বিচার হবে না তখন অবধি আমরা ছাড়ব না। ইলেকশনের পরে আমাদেরকে আরো মারি দিবে সবাই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.